তো বন্ধুরা, রাজ্যে ওবিসি সংক্রান্ত যে মামলা, সেই মামলার আজকে আপডেট চলে এসেছে এবং সেই মামলাতে আজকে কি জানা যাচ্ছে, আবারও স্থগিতাদেশের মেয়াদ কেন বাড়ানো হলো এবং কি কি প্রেশার আসতে চলেছে আগামী দিনে বিস্তারিত জানবো। পাশাপাশি এসএলএসটির এডিট অপশন নিয়ে কি আপডেট, চলুন জেনে তার নিই। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। নতুন ওবিসি তালিকা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, আজকে কি বললো ডিভিশন বেঞ্চ জানবো। তো নতুন ওবিসি তালিকার ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। আর এদিনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশের মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, আগামী 31 আগস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ বজায় থাকছে বলে জানিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তো পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার ওপর 17 জুন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল। তো যেটা জানা যাচ্ছে, প্রধান বিচারপতি বি আর গভাই মামলা দায়েরের অনুমতি দেন। আবার নতুন ওবিসি তালিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা দায়ের হয়েছে বলে কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে সিব্বল। তো যাই হোক, আদালত অবমাননা মামলার ওপরেও স্থগিতাদেশ আবেদন জানান তিনি। আগামী সোমবার অর্থাৎ 28 জুলাই রাজ্যের মামলাটি কিন্তু শুনবে, যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বিষয়টি কিন্তু আবারও ঝুলে থাকলো। যেহেতু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলারও কিন্তু শুনানি হবে আগামী সপ্তাহে, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল। আগামী 5 আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি হবে। তো প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে যে 24 সালের মে মাসে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার 77টি জনজাতিক ওবিসিকে তালিকাভুক্ত করার কিন্তু সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল হাইকোর্ট এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। তো হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলা এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। এরপর রাজ্য নতুন তালিকা ঘোষণা করে। এই নতুন তালিকার ওপরেই স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ, যেটা জানা যাচ্ছে, সেটা আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল হাইকোর্ট। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে 140টি জনজাতি, সে তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা ওবিসি তালিকাভুক্ত। তাদেরকে আবারও কিন্তু অপেক্ষা করতে হবে। তাদের স্থগিতাদেশের মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হলো আজকে এবং সেক্ষেত্রে একাধিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ওবিসি মামলার জন্য দায়ী এবং সেক্ষেত্রে সেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সেই সমস্ত পরীক্ষাগুলো কবে আবার হতে চলেছে সেটা কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করছে। তো এখন জানা যাচ্ছে কতদিন পর আমরা দেখতে পেলাম যে 31 আগস্ট আবার এই মামলা শুনানি হবে। আবার এই মামলাটি 28 জুলাই সুপ্রিম কোর্টে শোনাও হবে। তো দেখা যাক আগামী এই দুটো ডেটে কি হচ্ছে, আপডেট আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি একাধিক প্রশ্ন আপনারা করছেন যে দাদা এখনো পর্যন্ত এসএলএসটির এডিট অপশন এলো না, তো সেক্ষেত্রে কি আপডেট আসতে চলেছে না আসতে চলেছে সে নিয়ে কিছু জানানো হলো না। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কন্টিনিউয়াস তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারাও কিন্তু একাধিকবার এই নিয়ে বলছেন যে এখনো পর্যন্ত যে প্রসেস সেটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে এবং তারা খুবই শীঘ্রই তারা ওয়েবসাইটে কিন্তু নোটিশ আকারে দিয়ে দেবে কবে থেকে আপনারা এডিট করতে পারবেন বিষয়টি। তো আশা করছি এটুকুই আপনাদেরকে আমি আপডেট দিতে পারলাম। এখনো পর্যন্ত অথেন্টিক খবর না ছাড়া আমি কোনোদিন খবর করি না, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এটুকুই আমি আপনাদেরকে জানালাম যে আর 2-1টা দিনের মধ্যেই আপনারা এডিট অপশনের ব্যাপারটি নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তো আগামী দিনে এই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।